তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা ও যাত্রাবাড়ি এলাকা। সকালে যাত্রাবাড়ির মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালায় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের কয়েক হাজার শিক্ষার্থী। আগের দিন নিজেদের কলেজে হামলার জবাব দিতে কয়েক হাজার শিক্ষার্থী যাত্রাবাড়িতে গিয়ে এই সংঘর্ষে জড়ায়। দিনভর থেমে থেমে চলে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। আগের দিনের হামলার প্রতিক্রিয়ায় এবার পাল্টা হামলা। সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজে হামলার পর সোমবার সকালে দুই কলেজের কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে আসে যাত্রাবাড়ির ডেমরা রোডে অবস্থিত মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। এ সময় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। ওরা আমাদের কলেজে ভাঙছে, সোহরাওয়ার্দী কলেজে ভাঙছে এবং অনেক পোলাপান আহত করছে। ওরা আশেপাশের গুন্ডা ভাড়া করে আমাদের উপর আক্রমণ করছে। সব এলাকাবাসী সব গুন্ডা আমাদের সব কিছু ভাঙছে, ওইগুলা বের করছে, ওইগুলা পুরাই দিছে, ইভেন একদম নষ্ট করে দিছে। তো আমাদের অনার্সের একটা ক্ষোভ থাকবে অবশ্যই। এ সময় ভাঙচুর করা হয় পুরো কলেজ, ক্লাসরুম থেকে শুরু করে অফিস রুম, বাদ যায়নি কিছুই। যেন ধ্বংসস্তূপে পরিণত হয় কলেজটি। দুই পক্ষের সংঘর্ষে আহত হয় বেশ কজন। ওরা অস্ত্র শস্ত্র রান্দাও বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আসছে, দেশি বিদেশি অস্ত্র নিয়ে আসছে আমাদের মারার জন্য। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পিছু হটে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। পরে কলেজ কর্তৃপক্ষ জানায় তাদের পুরো কলেজে ধ্বংসলীলা চালানোর পর আগুন দেয়া হয়। এ সময় কলেজে লুটপাটের অভিযোগও করেন তারা। সব মডার্ন ফ্যাসিলিটিসগুলো ছিল, আপনি ল্যাব থেকে শুরু করে আমাদের সিসি ক্যামেরা রুম, শিক্ষার্থীর নিরাপত্তার জন্য, শিক্ষার্থীর সুবিধার জন্য সকল ব্যবস্থা ছিল, কিন্তু টোটাল সিস্টেম কলাপসড হয়ে গেছে। তবে এবারও সকাল থেকে অনেকটা দর্শকের ভূমিকা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংঘর্ষ চলার সময় তাদের দেখা যায়নি, তবে পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে দেখা যায় তাদের উপস্থিতি। আইনশৃঙ্খলা বাহিনী থেকে আমরা বিন্দু পরিমাণ কোনো সাহায্য পাইনি। তারা শুধুমাত্র একটা মূর্তির মতো সেটা দাঁড়ানো ছিল। একদম শুরু থেকে এখানে দাঁড়া ছিল, ক্যাম্পাস ভাঙলো, লুট করলো, এরা সামনে আগেলো না। ওদিকে কোনো বাহিনী ভাই পুলিশ গাড়ি গাড়ি দেখছে, কোনো পুলিশ ভাই যায় না। ওরা উপরলে আমাদেরকে ঠেট দিয়েছে। ঠেট দেওয়ার পরে কেন প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি? আমরা আপনাদের সাথে থাকব, আমাদের সাথে র্যাব আর্মি পার্সোনেল যারা আছেন তারা থাকবেন, কিন্তু আমরা এই এলাকায় এই জাতীয় কোনো ঘটনার বরদাস্ত করব না। ঘটনার সূত্রপাত সপ্তাহখানেক আগে। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ডেঙ্গু আক্রান্ত এক শিক্ষার্থী ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ করে ন্যাশনাল মেডিকেলে ভাঙচুর চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এ সময় সোহরাওয়ার্দী ও কবি নজরুলেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনার প্রতিশোধ নিতেই সোমবার যাত্রাবাড়ির মাহবুবুর রহমান মোল্লা কলেজে এই পাল্টা হামলা। দিনভর চলা সংঘর্ষে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয় বেশ কজন। ডেমরাতে যে ঘটনা হয়েছে সেই ঘটনাতে মনে করেন 28-30 জনের মতো আহত হয়ে আসছে, এখানে চিকিৎসা চলতেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। মাইনুল মারুফ, 71, ঢাকা।